আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষত্ব আমরা সকলেই জানি। আল্লাহ তাআলার কত বড় মর্যাদাবান। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মুসলমান জাতিদেরকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে প্রেরণ করেছে। তার ভিতরে অন্যতম মর্যাদা সেটা হলো মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রব্বুল আলামিনকে চিনেছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলের একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে যদি কোনো বান্দা দুনিয়া ত্যাগ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মহান রব এমন একজন রব, তিনি তার মতো আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহ তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ সাধারণত দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে তাদের তন্দ্রা আসে। এক একটা কাজ করতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়। কিন্তু আমার রব এমন একজন রব, সারা দুনিয়াকে পরিচালনা করেন, সারা জগৎবাসীদেরকে পরিচালনা করেন, সাথে সাথে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করেন। আল্লাহ তাআলা হলেন রাজ্জাক। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত বড় নিয়ামত দান করেছেন যে আমার রব আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমি মহান রবের কোনো কাজ করতে পারি না। আল্লাহ রব্বুল আলামিনের যদি আমি কাজ করি, আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথে চলি, তার হুকুম আহকাম মোতাবেক যদি চলি, তো আল্লাহ তাআলা আমাদের দিকে লক্ষাধিকবার তাকায়া বারবার ডাকতে থাকে, হে বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কি করতেছ? দুনিয়া তো তোমার হেলায় খেলায় কাটানোর জায়গা না, বরং এই দুনিয়াটা হলো ইবাদতের জায়গা, আল্লাহ রব্বুল আলামিনকে চেনার জায়গা। মহান রবকে যারা চিনেছে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিছে। যে মহান রবকে চেনে নাই, আল্লাহ তাআলা তাকে দামি বানায় নাই, বরং তাকে এমন অপমানিত লজ্জিত করেছে, সে দুনিয়াতেও লজ্জিত হয়েছে, আখিরাতেও লজ্জিত হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষদেরকে মহা একটা দৌলত দান করেছি। একটা দৌলত, যেই দৌলতটা সেটা হলো ইসলাম। এই ইসলাম যারা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের ভিতরে 5টি বিধান রয়েছে। তার ভিতরে অন্যতম বিধান হলো নামাজ। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো রমজানের রোজা এবং 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। 5টি বিধান দিয়ে ইসলামের পূর্ণাঙ্গ গঠন করেছে। এর 5টি বিষয়ের উপরে যদি কোনো বান্দা আমল করে, তো মহান রবকে সে চিনতে পারে। সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছে কালেমা। কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালেমার সাক্ষ্য দেয়, মহান রবের সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত অভাব অনটন দূর করে দিয়া আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো দৌলত দান করেন। মহান রব্বুল আলামিনকে চেনো। দুনিয়ার মানুষ আমরা এক একটা গাফলতির মধ্যে সময় কাটাই, কিন্তু আমার রব আমার থেকে কখনো বিমুখ হয় না। কোন সময় আমি কি করি না কেন, আল্লাহ তাআলা দেখেন। যদি আল্লাহ তাআলার এমন একটা সিফতের নাম, মহান রব, তার এত গুণাগুণ, দুনিয়ার মানুষ এক একটা কাজে নিমজ্জিত থাকার কারণে তার তন্দ্রা আসে, কিন্তু আমার রব এমন একজন রব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার রব দিন রাত 24টা ঘন্টা আমার ডিউটি পালন করে, আমাকে দেখাশোনা করে, আমার রিজিকের ব্যবস্থা করে, আমার পরিবার পরিজনদের প্রতি ফেরেশতার মাধ্যমে দেখাশোনা করায়, রিজিকের অভাব দূর করে দেয়। রাত্রে যখন হয়ে যায়, দুনিয়ার মানুষের নিয়ম হলো ঘুমায়া যাওয়া, কিন্তু আমার রবের কোনো ঘুম নাই, বরং আমার রব আমার পিছনে সর্বদাই আছে, আমাকে দেখি আমার বান্দা কখন আমার জন্যে ইবাদত বন্দেগী করে, দেখি আমার বান্দা কখন আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে সিজদায় পড়ে আল্লাহ তাআলা আমার রবের কাছে চায়। আমি বান্দার হুকুম, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করার্থে
বান্দা আর ত্রুটি যেন না হয়। এই কারণে বান্দার দিকে তাকায় থাকে। বান্দা যা চাইবে চাওয়ার সাথে সাথে মহান রব তার সব কিছু প্রয়োজন পূরণ করে দেয়। আমার রব বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ঋণগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, বান্দা 2 রাকাত নামাজ পড়ে আমি রবের কাছে চা, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য সর্বদাই রেডি রয়েছি। বলা হয়েছে, হাদিসে শরীফের ভিতরে আসছে, বান্দা যখন মহান রবের দিকে 1 পা কদম আগায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 10 কদম আগায় আসে। বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতের লক্ষ্য নিয়ে সামনে আগায়, নামাজের দিকে আগায়, মসজিদের আজান হয়ে যায়, যখন মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি যখন মুয়াজ্জিন দিয়ে দেয়, বান্দার অন্তরের ভিতরে একটা জোশ পয়দা হয়ে যায়। এমন একটা জোশ পয়দা হয়ে যায়, বান্দা আর ঘরে থাকতে পারে না, মুয়াজ্জিনের ডাকের সাড়া দিয়া সামনে অগ্রসর হয়। বান্দা যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়া শুধুমাত্র নিয়ত রেখেছে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি কদমে কদমে 10টি করে নেকি এবং 10টি করে গুনাহ মাফ করে দেন। আমার রব এমন একজন রব যিনি 1-এ 10 দান করে। আমার রব এমন একজন রব যিনি 1-এ 10 দান করে। যদি কারো ইখলাসিয়াত থাকে, কারো যদি নিয়ত খালেস থাকে, নিয়তের উপর নির্ভর করে বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যায়। বান্দার আমলের পাল্লা কেমন ভারী হয়? বান্দা যখন আমলের নিয়ত করে, নিয়তটা কতটা খালেস সেই অনুসারে বান্দাকে সব দেওয়া হয়। কিন্তু গুনাহের পাল্লায় আল্লাহ তাআলা তা করে না। বান্দা যখন গুনাহ করে, ফেরেশতাদেরকে অর্ডার করা হয়, বান্দা গুনাহ করতেছে, তুমি খবরদার, তোমরা কখনো একটি গুনার জায়গায় 2টা গুনাহ লিখবা না। কিন্তু বান্দা যখন সওয়াবের কাজ করে, বান্দা যখন নেকির কাজ করার নিয়ত করে, একটা নেকির কাজ করার নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা সওয়াব দেয় না, বরং আল্লাহ রব্বুল আলামিন তার নিয়তের প্রতি, ইখলাসের প্রতি লক্ষ্য করে 1,00,000 কোটি গুণে সওয়াব বাড়ায়া দেয়। এটা আমার রবের একটা মান মর্যাদা, এটা আমার রবের শান, যে আমার রব চাইতেই দেরি, দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিনের ডাকে যখন বান্দা সাড়া দেয়, সাড়া দেওয়ার পরে বান্দা যখন মসজিদের দিকে যায়, বান্দা যখন কোনো বান্দা মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদের দিকে যায়, মসজিদের ভিতরে নামাজের উদ্দেশ্যে যায়, মসজিদের ভিতরে ঢোকার পূর্বে এই বান্দা যখন গুনাহের বোঝা নিয়ে, পাপাচার নিয়ে, একটা পাপাচার আর গুনার বোঝা নিয়ে মসজিদের ভিতরে ঢুকে, ডান পা মসজিদের ভিতরে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা মসজিদের সামনে দাঁড়ায় থাকে ওই বান্দা আর যত গুনাহ আছে গুনাহের বোঝাটা নিচে নামায়া রাখে। আল্লাহ তাআলার ফেরেশতা গুনাহের বোঝাটা, বান্দার গুনাহের বোঝাটা মসজিদের সামনে নামায়া রাখে, নিচে রেখে দেয়, নিষ্পাপ বানায় মসজিদের ভিতরে ঢুকে দেয়। এরপরে বান্দা যখন মসজিদের ভিতরে ঢোকে, মসজিদের ভিতরে ঢোকার পরে বান্দা কি বলে জানেননি? বান্দা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার প্রশংসা করে বলে, আল্লাহ তুমি সমগ্র জগতের মালিক। এই ঘোষণাটা যখন সূরা ফাতিহার মধ্যে দেয়, এরপরে ধারাবাহিকভাবে নামাজটা শেষ করে। নামাজটা শেষ করার পরে বান্দা নামাজের শুরুতে বসিয়া দুয়া দরুদ ইস্তেগফার তাসবিহ তাহলিল পাঠ করিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি একটা পাপাচার বান্দা, গুনাহের বান্দা, আল্লাহ আমি গুনাহগার, মেহেরবানি করে মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা দুয়ার মধ্যে কি বলে? বান্দা দুয়ার মধ্যে বলে, আল্লাহুম্মা গফিরলি,
আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমার উপর রহম করে। এই বান্দা যখন এই দোয়াটা করে, দোয়া করার পরে বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, তসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দরুদ পাঠ করার পরে মসজিদ থেকে যখন বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পরে যখন বারান্দায় যায়, মসজিদের বারান্দা পার হয়, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ এই বান্দার গুনার বোঝাটা কি মাথার উপরে দিয়ে দিব নাকি? আল্লাহ তাআলা বলে, না না না, আরে বান্দার প্রতি আমি এত আকৃষ্ট, আমি বান্দাকে এত মোহাব্বত করে বানাইছি, আমি আল্লাহ তাআলা বান্দাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি। খবরদার খবরদার, আমার বান্দা ভুল করে গুনাহ করছে, কিন্তু ভুল বুঝতে পেরে মসজিদের ভিতরে এসে নামাজ আদায় করার পরে দোয়া ইস্তেগফার পাঠ করেছে, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলার ফেরেশতা বলেন, তাহলে গুনার বোঝাটা কি মাথায় দিয়ে দিবনি? আল্লাহ তাআলা বলে, না না, বান্দার গুনাহের বোঝা মাথার উপরে দেওয়ার দরকার নাই, তাকে নিষ্পাপ করিয়া ঘরে ফিরাইয়া দাও। মহান রবের শ্রেষ্ঠত্ব আমরা বুঝি না, মহান রবকে চিনতে হবে। তো আমাদের সর্বোপরি যেই কাজেই থাকি না কেন, যেই কাজেই থাকি, আমার রবকে চিনে আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটাবার সেজদা দেন, দেখবেন একটা সেজদা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আপনার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।